হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প জরা ফুল পর্বে লেখিকা জামিয়া পারভীন তানি। আমি এখানে এলাম কিভাবে, আর কি করছেন আপনি আমার সাথে? অবাক হয়ে রিমনের উদ্দেশ্যে প্রশ্ন করে মৌরি। রিমন তাচ্ছিল্যের হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। মাথাটা এখনো ঝিম ধরে আছে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা। কিছুতেই বুঝতে পারছে না মৌরি, কিন্তু রিমন তো কিছুই বলছে না মৌরিকে। চোখটা বন্ধ করে মৌরি মনে করার চেষ্টা করে কি হয়েছিল ওর সাথে। উফ, কি আশ্চর্য, কিছু মনে পড়ছে না কেন? বিড়বিড় করে বলে মৌরি। অনেক কষ্ট করে বেড থেকে উঠে দাঁড়ায় মৌরি। রিমনের কলার ধরে চিৎকার দিয়ে বলে, আমি এখানে কিভাবে আসলাম? কিছু বলছেন না কেন? চুপ করে থাকবেন না? আর সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নাতে নিজেকে দেখে আরো জোরে চিৎকার দেয় মৌরি। এই পোশাক তো আমি পরেছিলাম না। এই পোশাক তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে দিবেন বলে কিনেছিলেন। এটা আমাকে কে পরিয়ে দিল? রিমন মৌরির কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলে, কে আবার দিবে বলো? তোমাকে আদর শেষে আমিই পরিয়ে দিয়েছি। বাসায় সবাই খুব টেনশন করছে। এখন ঘরে চলো ডার্লিং। মৌরি নিজেকে রিমনের থেকে সরিয়ে নেয়। মেঝেতে বসে পড়ে এতক্ষণে বুঝতে পারে সারা শরীরে এত ব্যথার কারণ। মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। জীবনে তো কারো কোনো ক্ষতি করিনি, আর কেন এমন ক্ষতি হলো? রিমন মৌরির পাশে গিয়ে বসে বলে, যা হবার হয়ে গেছে। পাস্ট ভুলে যাও, এখন বাসায় ফিরে চলো। ভদ্রভাবে বলছি, বাসায় ফিরে চলো, নইলে তোমার পরিণতি আরও বেশি খারাপ হয়ে যাবে। মৌরি রিমনের গালে থাপ্পড় দিয়ে বলে, শকুনের বাচ্চা, আমার সবচেয়ে বড় ক্ষতি করে বলিস আরও ক্ষতি করবি তুই? কি করতে পারিস করে নে, আমি তোর শেষ দেখে ছাড়বো। মৌরি খুব রাগী, এটা রিমন বুঝতে পেরেছিল, কিন্তু এতটা রাগী আর জেদি আগে বুঝতে পারেনি। তাই ভয় দেখানোর জন্য বলে, ভদ্র মেয়ের মতো বাসায় যাবে নাকি হোটেল বয় দিয়ে লোক ভাড়া করে রেপ করাবো? কথাটা শুনে খুব ঘৃণা আসে রিমনের প্রতি। থুতু দিয়ে উঠে পড়ে। যদিও উঠতে হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, তারপরও হেঁটে দরজা খুলতে যাবে তার আগেই রিমন মৌরিকে টেনে ধরে বেডে নিয়ে এনে ফেলে দেয় মৌরিকে। এরপর নিজের সমস্ত ভর ছেড়ে দেয় মৌরির উপর। কাল রাতে তো ঘুমিয়েছিলে, রেপ করার মজা পাইনি। এখন খুব মজা করে তোমায় আগে উপভোগ করব, এরপর না হয় বাসায় ফিরে যেও। স্মৃতিগুলো আমার একার না হয়ে তোমারও কিছু থাক। খুব ঘৃণা আর কষ্টে চিৎকার করতে থাকে মৌরি। তখন রিমন আবার বলে, কোনো লাভ নেই, এই রুম সাউন্ড প্রুফ, কেউ বাঁচাতে আসবে না। অবশ্যই যত চিৎকার করবে ততই আমি মজা নেব। প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মৌরি। মৌরি নিজেকে সবচেয়ে হতভাগী মনে করে। চোখ বন্ধ করে গত রাতের কথা মনে করতে থাকে। আর রিমন নিজের ইচ্ছামতো মৌরিকে নিয়ে মেতে ওঠে। মৌরি কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা পরে খালাতো বোন মৌসুমীর বিয়েতে গিয়েছিল। গায়ে হলুদের অনুষ্ঠানে রিমনের চোখে আটকে যায় মৌরির উপর। কথা বলার অনেক সুযোগ খুঁজতে থাকে রিমন। রিমন অবশ্য মৌরির মামাতো ভাই, তবে সৎ মামার ছেলে রিমন। রিমনের বাবা যখন 2 বছরের ছিল, তখনই রিমনের দাদি মারা যায় সেকেন্ড প্রেগনেন্সির সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে। এরপর রিমনের দাদা আরেকটি বিয়ে করে। এই ঘরে 3জন সন্তান হয়, 2 মেয়ে আর 1 ছেলে। রিমনের দাদার 4 ছেলে মেয়ের মাঝে রিমনের বাবার নাম রিশাদ আহমেদ, এরপর পরের স্ত্রীর ছেলে রিয়াদ আহমেদ, এরপর মৌসুমীর আম্মু রাবেয়া আর মৌরির আম্মু ছোট মেয়ে নাম রামিজা। রিশাদের একমাত্র ছেলে রিমন। রিয়াদের 1 ছেলে শাওন আর মেয়ে শ্যামলী, সবাই শ্যামা বলেই ডাকে। রাবেয়ার একমাত্র মেয়ে মৌসুমী, যার বিয়ের অনুষ্ঠান চলছে, আর রামিজার বড় ছেলে শিপন আর মেয়ে মৌরি। মৌরির নানা মারা যাবার পর সব ভাই বোনদের একসাথে দেখার জন্য রাবেয়া মেয়ের বিয়ের এত বড় আয়োজন করে। মৌসুমী স্টেজে বসে আছে, একে একে সবাই এসে মৌসুমীর গায়ে হলুদের ছোঁয়া দিয়ে মিষ্টিমুখ করাচ্ছে।
যে যাকে পারছে হলুদ মাখাতে ব্যস্ত। মৌরি একমাত্র মেয়ে যাকে এখনো কেউ হলুদ মাখাতে পারেনি, খুব পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। বিয়ে বাড়িতে হঠাৎ করে লোডশেডিং হওয়ার কথা নয়, কারণ পাওয়ার হাউসে আগে থেকেই বলা ছিল। এদিকে জেনারেটরও ওপেন করতে সময় লাগছে। হঠাৎ করেই মৌরির হাতে হ্যাঁচকা টান লাগে। মৌরিকে একদম বাসার বাইরে নিয়ে আসে রিমন। মৌরি বলে, আপনি এখানে নিয়ে এলেন কেন? বাসাতে তো সবাই খুঁজবে আমাকে। তার মানে তুমি আমায় চেনো, তাই ভয় পাওনি, তাই না? না চেনার কি আছে, আপনি আমার বড় মামার ছেলে। দ্যাটস এনাফ। চেনোই যখন, তাহলে একটা হেল্প করবে? আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন? আসলে আমি তো এই প্রথম আমার দাদুর বাসায় এসেছি, কাউকে তো চিনিও না ঠিকভাবে। আশেপাশে কি কোনো শপিং মল আছে? আছে। কেন বলুন তো? আসলে কি হয়েছে জানো, মানে আমি ডাইরেক্ট কথা বলা পছন্দ করি, এত মানে করছেন কেন? আমি তো এই প্রথম রাজশাহী এসেছি, তাও বাবার অনুরোধে। 2 দিন পর আমার গার্লফ্রেন্ডের জন্মদিন। এখন যদি কোনো গিফট না দেই তাহলে তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে। যদি তুমি আমার সাথে গিয়ে কিছু চয়েস করে কিনে দিতে, আমি ধন্য হয়ে যেতাম। মৌরি ভেবেছিল রিমন হয়তো মৌরিকে প্রপোজ করবে, কারণ রিমন হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, জিম করা বডি, 6 ফিট লম্বা ছেলে। হাজব্যান্ড হিসেবে পাবে ভেবে মনে মনে খুশি হয়ে এই এতক্ষণ রিমনের সাথে কথা বলছে মৌরি, কিন্তু গার্লফ্রেন্ডের কথা শুনেই মৌরির গায়ে আগুন জ্বলে যায়। আমি পারবো না এসব, হয় শ্যামাকে বলুন, না হয় অন্য কাউকে বলুন। রিমন কাকুতি করে বলে, শ্যামাও তোমার মতো বিহেভিয়ার করেছে। আসলে তোমরা আমার বোন হও, আমি তো বোনই ভেবেছিলাম, কিন্তু সৎ তো আর আপন হয় না। তোমরা 2 ভাই বোনই প্রমাণ করে দিলে। যাই হোক, মেয়েদের জিনিস তো আর আমরা ছেলেরা চয়েস করতে পারবো না। তাই তোমাকে এভাবে বলেছিলাম। এখন তো সবাই বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত, কেউ তোমাকে খুঁজবে না। আমরা যাব আর অল্প কিছু শপিং করে চলে আসবো, কিন্তু কেউ রাজি হলো না। কি আর করার? রিমন মন খারাপ করে পিছনে ফিরে যায়। মৌরি বুঝতে পারেনি রিমন ইমোশনাল ব্ল্যাকমেল করছে। মৌরি রিমনকে ডাকে, রিমন ভাইয়া, আমি যাব, মন খারাপ করবেন না প্লিজ। রিমন পিছনে ফিরেই হাসি মুখে বলে, থ্যাঙ্কস এ লট, চলো যাওয়া যাক। রিমনকে নিয়ে মৌরি শপিং মলে ঢুকে মৌরি একটা ড্রেস চুজ করে। ওয়াও মৌরি, তোমার চয়েস কিন্তু জোস। আমার গার্লফ্রেন্ডও কিন্তু তোমার মতো ফর্সা, ছিপছিপে সুন্দরী। এই ড্রেসটা তোমাদের দুইজনকেই ভালো মানাবে। আমি আমার সৌন্দর্যের বর্ণনা চাইনি। ওকে, এই ড্রেসটা নিয়ে নেন। আর শুনুন, কথা কম বলে কাজ বেশি করবেন। রিমন মাথা ঝাঁকিয়ে মৌরির কথাতে সায় দেয়। এরপর একটা জুয়েলারির দোকানে যায়। রিং দেখাতে বলে রিমন। কিছু রিং বের করে রিমনের সামনে রাখতে মৌরি বলে, 3টা ছোট ছোট ফুল করা, মাঝে হোয়াইট পাথর আর দুই পাশে 2টা পাতার মতো চুজ করে দেয়। রিমন তখন বলে, হোয়াট এ গ্রেট চয়েস। মৌরির হাত ধরে আঙ্গুলে রিংটা পরিয়ে দেয় রিমন। বাহ, খুব দারুণ লাগছে তো। আমার চয়েস কখনো খারাপ হয় না। বলেই মৌরি রিং খুলতে নিলে রিমন আবার বলে, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? পরে খুলিও তো, এখন আমার সাথে একটু চলো। আরও কি কিনবেন? অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে তো। মৌরি বাসার দিকে পা বাড়াচ্ছিল, তখন রিমন হাতটা টেনে ধরে বলে, অনেক সহ্য করলে আর 1 ঘন্টা থাকো প্লিজ, আমরা ডিনার সেরে যাই।
প্লিজ প্লিজ প্লিজ। রিমনের এমন আবদার মৌরি ফেলতে পারে না। ওকে ভাইয়া। এমন সময় রিমনের ফোনের রিং বাজে। রিমন একটু সাইডে সরে আসে কিছু কথা বলার পর। মৌরির কাছে এসে বলে, সরি, আসলে গার্লফ্রেন্ড কল দিয়েছিল তাই ধরতে বাধ্য। ইটস ওকে, লেটস গো। লেখিকা জামিয়া পারভিন তানি। চলবে। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।